আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা মুসলমান, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম পাঠিয়েছেন, তার সবচেয়ে বড় উপহার আমাদের জন্য হিদায়াত ইসলাম। সেই ইসলাম আমাদের উপরে দুইটি হক নির্ধারণ করেছে। একটি হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকগুলো কি কি? আল্লাহর হক হইল, এক নম্বরে আল্লাহকে আমরা একমাত্র ইলাহ মানব, রব মানব, মাবুদ মানব, তার সাথে আর কাউকে শরীক করব না। এবং তিনি যে জীবন বিধান তার নবীর মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই জীবন বিধানকে আমাদের জীবনের জন্য একমাত্র অনুসরণীয় বিধান হিসেবে আমরা অনুসরণ করব। অন্য কারো আইন, অন্য কারো বিধান, নিয়ম আমরা কোনো কিছুই মানব না। একমাত্র আল্লাহর নিয়ম, আল্লাহর যে বিধান ইসলাম, এটাকে আমরা অনুসরণ, এবং এটা অনুসরণের মধ্যেই আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। এটা আমাদের সম্মানকে, আমাদের মর্যাদাকে সমুন্নত করে। আল্লাহ তাআলা একমাত্র তার গোলামি করতে বলেছেন এই জন্যে যে তার গোলামি করলে তার মর্যাদা বাড়বে, বিষয়টা এরকম নয়। শুধু তার গোলামি করলে আরো অসংখ্য গোলামি থেকে আমরা মুক্ত থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমাদের সম্মান বাড়বে, আমাদের গৌরব বাড়বে, আমাদের মর্যাদা বাড়বে। আমরা যাতে অনেক কিছুর যাতে আমরা দাসত্ব না করি, অনেক জায়গায় যেন আমাদের মাথাকে আমরা নত না করি, এই জন্য শুধু একমাত্র তার কাছে আমরা মাথা নত করবো, আর সকল জায়গায় আমরা মাথা উঁচু করে রাখবো। এই জন্য তিনি বলেছেন যে আমার দাসত্ব করো, শুধু আমারই ইবাদত করো, অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো আনুগত্য করো না, একমাত্র আমার আনুগত্য করো। এবং আমরা একমাত্র তারই ইবাদত করব, তারই দাসত্ব করব। এটা হলো আল্লাহর হক আমাদের উপরে। আমরা এই হক কেন আদায় করব? এই হক আমরা এই কারণে আদায় করব, তামাম সৃষ্টিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং এগুলোর সংরক্ষণের ক্ষেত্রে আর কারো কোনো অবদান নেই, কেউ দাবিও করছে না। আল্লাহ ছাড়া আর পৃথিবীতে একজন এরকম দাবিদার পেয়েছেন যে বলে যে আমি চন্দ্র বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি পানি দেই, আমি অক্সিজেন দেই, আমি অক্সিজেনের নিয়ন্ত্রক? এরকম পরাশক্তির কোনো স্পর্ধাওয়ালা কোনো লোক কোনোদিন শুনেছেন যে দাবি করে যে আমি এগুলো করেছি? এই ব্যাপারে সবাই স্বীকার করতে বাধ্য যে এগুলো শুধুমাত্র আল্লাহই করে। তাহলে আল্লাহ যদি সব করে থাকেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করব কেন, অন্য কাউকে মানবো কেন? এটা তো হইতে পারে না। এজন্য আমরা আল্লাহর ইবাদত এই জন্যই করব যে আল্লাহ আমাদের স্রষ্টা, এবং তিনি আমাদেরকে সৃষ্টিগতভাবেই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সকল সৃষ্টির উপরে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের মধ্যে দয়া মায়া দিয়েছেন, স্নেহ শ্রদ্ধা দিয়েছেন, মানবিক গুণাবলী আমাদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন, অতএব আমরা তারই শুকর আদায় করব, তারই কাছে নত হব, তারই আনুগত্য করব, তারই হক আমরা আদায় করব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হক এই যে শুধুমাত্র তার ইবাদত করা, তার আইন মেনে চলা, তার দাসত্ব করা। এরপরে দ্বিতীয় হক যেটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে বান্দার হক। এই বান্দার হকগুলো কি কি? বান্দার হক হইল, আল্লাহ তাআলা বান্দাকে যে সৃষ্টি করেছেন, এই বান্দা আল্লাহ তার নিজের ব্যাপারেও তার হক আছে। সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজেকে গড়ে তুলবে, সে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, নিজেকে আল্লাহর কাছে বিক্রয় করে দিবে, উৎসর্গ করে দিবে, নিজেকে সেভাবে গড়ে তুলবে যেভাবে আল্লাহ গড়ে তুলতে বলেছেন, নবী যেভাবে গড়ে তুলতে বলেছেন। তারপরে তারা পিতামাতার হক আদায় করবে, তারপরে তাদের স্ত্রীর হক আদায় করবে, পরিবার পরিজন, সন্তান সন্ততির হক আদায় করবে, তাদের আত্মীয় স্বজনের হক আদায় করবে, তাদের প্রতিবেশীর হক আদায় করবে, তাদের বন্ধু বান্ধবের হক আদায় করবে, এবং তারা গোটা সমাজ এবং রাষ্ট্র এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের যেখানেই সুযোগ রয়েছে গোটা মানবতার হক তারা আদায় করবে। মানুষের অধিকার তারা প্রতিষ্ঠা করবে, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করবে, মানুষকে এক আল্লাহর দাস বানাবার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবে, অধিকার আদায়ের কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করবে, সংগ্রাম করবে, এবং দিনকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করবে, ইবাদত করবে, দিনের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা করবে না। আজকে সেকুলারিজমের প্রভাবে দিন আর দুনিয়া দুইটা হয়ে গেছে। দিন শুধু নামাজে,
অথচ আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা ওই নামাজ পর্যন্ত থাকে। ব্যক্তি জীবনে আইসা আর দিন নাই, এটা সেকুলারিজম আমাদের শিখাইছে যে দিন এক জিনিস আর দুনিয়া আরেক জিনিস। আর আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে দাখিল হও। তার মানে তোমার ব্যক্তি জীবনের প্রত্যেকটা আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা সবই ইবাদত। এটা আল্লাহর নিয়মে, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তুমি যে পানি পান করো, তুমি যে খাও, তুমি যে ঘুমাও, তুমি যে সংসার করো, তুমি যা কিছু করো যেটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন করো, এটাই ইবাদত। পুরো জীবনটাই ইবাদত। আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জীবনের একটা সেকেন্ডকেও তিনি বেহুদা যেতে না যায়, বেহুদা খরচ না হয়, এই জন্য তিনি পুরো জীবনের কার্যক্রমকেই দিন পাঠিয়ে, এই দিনের আলোকে দুনিয়াটাকে সাজাবার জন্য নবী পাঠিয়ে দিয়ে তিনি আমাদেরকে দেখাই দিয়েছেন যে কিভাবে দুনিয়াকে দিনে পরিণত করতে হবে। দিন আর দুনিয়া আলাদা কোনো জিনিস নয়। দিন পাঠানোই হয়েছে দুনিয়াকে আমরা যেহেতু আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসূলের নিয়ম, রাসূলের দেখানোর তরিকা অনুযায়ী চালাতে পারি, এই জন্যই দিন পাঠানো হয়েছে। হয়তো দিনকে অবিভাজ্যভাবে মানতে হবে। আর দুনিয়া আসলে কি? দুনিয়া হলো ক্ষণিকের একটা মুসাফিরখানা, একটা বিশ্রামখানা। এটা একেবারেই ক্ষণিকের জন্য, এবং এটা কখন আমাদের শেষ হবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই জানি আমাদেরকে মরতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। এই দুনিয়ার যে দ্রব্য সামগ্রী, এই যে দুনিয়ার সাজসজ্জা, রূপসজ্জা, উপায় উপকরণ আদি, এর কিছুই থাকবে না এবং এর কিছুই আমাদের সাথে যাবে না। এটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, এখানে কিছুই থাকবে না। বৃক্ষ, তরুলতা কিছুই থাকবে না। একটা খোলা ময়দানে পরিণত হবে পৃথিবী, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। সুতরাং এই পৃথিবীর জন্য, এই পৃথিবীর মায়ায়, পৃথিবীর মোহে, পৃথিবীর পিছনে ছুটে, দুনিয়ার পিছনে ছুটে আমাদের তেমন কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষার জন্য দুনিয়া পাঠিয়েছেন, এই উপকরণ দিয়েছেন পরীক্ষার জন্য, যে এগুলো দেখে আমরা কি দুনিয়ার পিছনে ছুটি, না আমরা প্রকৃত কল্যাণের পিছনে ছুটি, আখিরাতের পিছনে ছুটি। প্রকৃত ইমানদার যারা, মুমিন যারা, তারা বিশ্বাস করে যে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এবং তাদেরকে আবার জীবিত করা হবে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি অবশ্যই তোমাদেরকে পুনরুজ্জীবিত করব এবং আমি সব লিখে রাখতেছি। তোমরা এখন যা করছো, যা অগ্রিম পাঠিয়ে দিচ্ছ, আর যা তোমরা আগামী দিনের জন্য রেখে যাচ্ছ, আসার চিহ্ন, সদকায়ে জারিয়া, সেটাও আমি লিখে রাখবো। একটি বড় কিতাবের মধ্যে লিখে রাখা হচ্ছে। কিয়ামতের দিন সেই কিতাব আমাদেরকে পাঠ করতে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট, তুমি দেখো কি করছো। অতএব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে গিয়ে আমাদের হিসাব দিতে হবে। আমাদের জীবনের, আমাদের যৌবনের, আমাদের সময়ের, আমাদের সম্পদের, আমাদের মেধার, আমাদের বুদ্ধিমত্তার, আমাদের মননশীলতার প্রত্যেকটা জিনিসের জবাব আল্লাহর কাছে দিয়েই আমাদেরকে পার পেতে হবে। সেই জবাবদিহির অনুভূতি নিয়ে যে বান্দা, যে বান্দি, যে মানুষ দুনিয়াতে জীবনযাপন করে, সেই সফল মানুষ যে গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দেয় না, যে নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে না, যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত থাকে। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ভয়ে ভীত হয়ে তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করে, আল্লাহকে হিসাব নিকাশ করে, আল্লাহর মন জুগিয়ে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা মনে রেখে প্রতিটা মুহূর্ত সময় দুনিয়া অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম বান্দাকে আমি দুইটা জান্নাত দিব। জান্নাত একটা পাইলেও তো অনেক, সর্বনিম্ন যে জান্নাতি হবে হাদিসে আছে, তাকে বর্তমান পৃথিবীর সমান কমপক্ষে 10টা পৃথিবীর মালিক বানানো হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভয় করে চলবে, তারে কমপক্ষে 2টা জান্নাত দেওয়া হবে। আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, আমান আউফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন আমার চাইতে ওয়াদা প্রতিপালনকারী আর কে আছে বেশি?
অতএব তোমরা যারা কালিমা পড়ে আমার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো, ঈমান এনেছো, তোমরা এর উপরে ইস্তেকামাত করো, এটার উপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যে তোমরা যারা রব মেনে নিয়েছো আমাকে, এটার উপর ইস্তেকামাত করো, তাহলে তোমাদের উপরে ফেরেশতা আসবে, তারা জানায় তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। ফেরেশতারা বলে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু আর আখিরাতেও বন্ধু, আর গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। অতএব মুমিনের জীবন হচ্ছে আখিরাতমুখী জীবন, পরকালমুখী জীবন। আমাদের পরকালে কোন জিনিসটা, কোন কাজটা করলে পরকালে লাভ হবে, সাহাবায়ে কেরাম আজমাইন এবং যুগে যুগে আল্লাহর পুণ্যাত্মা ব্যক্তিরা, আল্লাহর নেক বান্দাবান্দিরা, সালেহিনরা সেই কাজই করেছেন। তারা তাসবিহ তাহলিল করেছেন, তারা বেশি করে নামাজ পড়েছেন, তারা বেশি করে মানুষের কল্যাণ করেছেন। এই যে একদিকে আল্লাহর হক আর একদিকে বান্দার হক, মানুষের কল্যাণ করা, মানুষের কোনো ক্ষতি না করা, মানুষের কোনো গীবত না করা, মানুষের কোনো অধিকার নষ্ট না করা, মানুষের শুভাকাঙ্ক্ষী হওয়া, মানুষের কল্যাণকামী হওয়া, মানুষকে সাহায্য করা, গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করা, মিসকিনকে সাহায্য করা, এতিমকে সাহায্য করা, অভাবের দিনে, দুর্ভিক্ষের দিনে। আমি যেহেতু খাইতে পারি, অতএব আমি যারা খাইতে পারে না তাদের পাশে দাঁড়াবো। এগুলোই আল্লাহ তাআলা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে।